শ্রাবণের চাইতে বহু গুণে ভালো গোলকিপার জিকো। লাল পানি খাবার শাস্তিটা জিকো পাচ্ছেন ঠিক, মোরসালিনরা অনুভব করছেন না। এশিয়ার সেরা গোলকিপার জিকো হেরে যান সিন্ডিকেট শ্রাবণের সঙ্গে। এমনকি মিতুল মার্মাও শ্রাবণের চেয়ে ভালো। তাহলে সিন্ডিকেটের সদস্য না হলে শ্রাবণ কীভাবে মার্মাকে টোকে নাম্বার 1 কিপার হয়? যাই হোক, এগুলো অন্য আলাপ। তবে মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আলোচিত ফাহমিদুল। যে শ্রাবণ ফাহমিদুলকে বিতাড়িত করতে গুটিবাজির নেপথ্যে তাকে কি অসাধারণভাবে ক্ষমা করলেন ফাহমিদুল তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি লক্ষ্য করছি যে খেলার মাঠ থেকে কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে কিছু খবর ছড়িয়েছে। দুর্ভাগ্যবশত যে তথ্য প্রচারিত হচ্ছে সেগুলোর কিছু কিছু সত্য না। খেলোয়াড়দের ভুল বোঝাবুঝি হতেই পারে, তবে সেগুলো দলের মধ্যেই থাকা উচিত, কারণ প্রতিটা খেলোয়াড় খেলা ও জাতির প্রতি নিবেদিত প্রাণ। মেহেদী হাসান শ্রাবণ দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি একজন পেশাদার ক্রীড়াবিদ, যিনি সর্বদা দলের জন্য সেরাটা দিয়েছেন। কোনো খেলোয়াড়ই ধমক বা হুমকির সম্মুখীন হওয়ার যোগ্য নন, বিশেষ করে ভক্তদের কাছ থেকে, যারা তাদের প্রেরণার সবচেয়ে বড় উৎস হওয়া উচিত। ফুটবল ভক্ত হিসেবে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, তাদের প্রচেষ্টাকে সম্মান করা, প্রতিটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাদের সমর্থন করা গুরুত্বপূর্ণ। আসুন আমাদের ক্রীড়াবিদদের নিচে না ফেলে তাদের সমুন্নত করি। এই হচ্ছে জ্ঞানীর জ্ঞান। ফাহমিদুল জ্ঞানীর পরিচয় দিলেন, আর শ্রাবণ তাকে নিয়ে ভক্তরা একেবারেই উত্তেজিত। বিভিন্ন সূত্রে খবর, শ্রাবণ নাকি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। দেশে এসে প্রোটোকলের মধ্যে থাকতে চান। ভারত ম্যাচ হারুক জিতুক সেটা ব্যাপার না, কিন্তু তার পরিবার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকেও বলেছেন। শ্রাবণ জনগণের রোষানলকে ভয় পাচ্ছেন, এমনকি ভারত ম্যাচ ঘিরেও মনোযোগ দিতে পারছেন না খেলার উপর।